This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে বিভাস অধিকারী সম্পত্তির তল কোথায় গভীরে ঢুকে তদন্ত করেছিল টিভি9 বাংলা মানে আমরা 4-5টি বিএড ডিএলএড কলেজের অধিকারী এই গুণধর বিভাস আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানাও আছে এই বিভাসে আর সূত্র মারফত যে খবর বিভাস অধিকারী ডাকলে সে ডাক ফেলতে পারতেন না বীরভূমের দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল কোটি কোটি জমির মালিক এই কীর্তিমান বিভাস অধিকারী স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। বিভাস অধিকারী কে? আমাদের তাপসদার মুখে অনেকবার শুনেছি বিভাস অধিকারী নাম, মোটামুটি শুনেইছিলাম। এই কদিন যে দেখা হয়েছিল সেখানেও বলেছি যে আমার থেকে সবচেয়ে বেশি যোগাযোগের মধ্যে ছিল বিভাস অধিকারী। দুজনের মুখে উঠে এসেছে এই নাম। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তারপর থেকেই চর্চায় বিভাস অধিকারী, যদিও দুজনকেই চেনেন না বলে দাবি করছেন বিভাস। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। এই কুন্তল দলপতির সঙ্গে আমার সম্পর্ক নাও কোনোদিন দেখা হয়নি জীবনে। এখন চোর ডাকাতরা বাঁচার জন্য অনেকের নাম করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নলহাটি 2 নম্বর ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে বাড়ি বিভাসের। সেখানে পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলার ক্যামেরা। গ্রামে ঢুকলেই চোখে পড়ে এই মন্দির। বিভাসের তৈরি এই মন্দির আশ্রমেই বড় ট্রাঙ্ক আসত বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। কলকাতার বৈঠকখানায় বিভাস অধিকারীর অফিসের খোঁজ পেয়েছে টিভি9 বাংলা। সরানো হয়েছে অফিসের বোর্ড। রাতারাতি অফিস বদলে হয়ে গেছে ধর্মীয় স্থান। জেলা তৃণমূল সূত্রে খবর, প্রথম দিকে ধর্মকর্মের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন বিভাস। রাজ্যে পালাবদলের পর দ্রুত তৃণমূলের অন্দরে ঢুকে পড়েন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ রাখতেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হওয়ার পর দ্রুত ঘনিষ্ঠ হয়ে আস্থা অর্জন করেন। তৃণমূলের ব্লক সভাপতিও হন। তাপস মণ্ডল দায়িত্ব নেওয়ার আগে বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মাথা এবং সেই অ্যাসোসিয়েশনের সিটি অফিস, সেখানে আমরা রয়েছি এই মুহূর্তে। একেবারে সেই ফ্ল্যাটের সামনে দেখা যাচ্ছে এবং এই ফ্ল্যাটটি ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা এসে সেই ফ্ল্যাটটি সিল করে দিয়েছে। যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয় তার আগে পর্যন্ত এই ফ্ল্যাটে বিভাস অধিকারীর নিয়মিত যাতায়াত ছিল, কিন্তু তারপর থেকে কোনো অজ্ঞাত কারণে সে এখান থেকে চলে যায় এবং এই জায়গাতে তাদের একটি বোর্ড সাঁটানো ছিল। অর্থাৎ আগে ওই বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের বোর্ড সাঁটানো ছিল, তার পরবর্তীতে কিন্তু বোর্ডটিও পাল্টে ফেলা হয়েছে। এখানে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধন পীঠ, এটা খুব ভেরি রিসেন্ট এই ব্যানারটা এখানে লাগানো হয়েছে, কিন্তু এর আগে এখানে বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের একটা ব্যানার ছিল। গ্রামেই রয়েছে বিভাসের মালিকানাধীন পেল্লাই বিএড কলেজ, পাশেই আছে স্টাফস কোয়ার্টার। অভিযোগ, বিস্তীর্ণ এলাকায় বহু জমি কিনেছেন বিভাস। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শিক্ষক নিয়োগের টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে, আর এই টাকা তোলা হতো আশ্রমের নামে। বীরভূম ও মালদা জেলার বেকার যুবক যুবতীরা টাকা নিয়ে আসতেন তার কাছে। প্রাথমিক পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদে অবাধ যাতায়াত ছিল বিভাস অধিকারীর। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিকে রাজ্যে প্রায় 2000 ভুয়ো শিক্ষক নিয়োগ হয় এই বিভাসের হাত ধরে। তৃণমূলের ব্লক সভাপতি এই বিভাস বলা চলে বর্তমান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গুরু ভাই। কে এই বিভাস? এই বিভাসে নাকি প্রাথমিকে চাকরি চুরির প্রথম হাতে খড়ি দিয়েছিলেন এই দপ্তরকে। তার হাত দিয়ে নাকি প্রথম দিকে প্রায় 1000-2 চাকরি হয়েছিল। আর তার গ্রামেই যে মন্দির রয়েছে, সেই গ্রামের মন্দিরেই নাকি টাকার লেনদেন হতো, লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো। সূত্র বলছে, এখানে বিএড ডিএলএড মিলিয়ে 4খানা কলেজ আছে বিভাসের। আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানাও এই আশ্রমেই গড়ে উঠেছে। প্রচুর জমি, প্রচুর ফ্ল্যাট। অভিযোগ উঠে আসছে, ফ্ল্যাট এবং জমি রয়েছে বহরমপুর এবং মুর্শিদাবাদেও, রয়েছে কলকাতাতেও। কোটি কোটি টাকার এই সম্পত্তির হদিশ পেতে মরিয়া ইডি। চলছে তদন্ত। টিভি9 বাংলার জন্য ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সুজয় পাল ও তন্ময় প্রামাণিক, কলকাতা। অর্থাৎ আজ যা উত্তরপ্রদেশ পুলিশ করলো তা কিন্তু আমরা 2 বছর আগেই দেখিয়েছিলাম। একের পর এক কুকীর্তি ফাঁস করেছিলাম। সেই কারণে আমাদের সহকর্মী সুজয়কে এবং রজতকে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ঘটনাতেও কিন্তু আমরা এফআইআর দায়ের করেছিলাম। 2 বছর হয়ে গেছে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তন্ময়, 2 বছরের কুকীর্তিগুলো আমরা দেখাচ্ছিলাম, 2 বছর আগে যে কুকীর্তিগুলো আমরা ফাঁস করেছিলাম। সত্যি তো রাজ্য পুলিশের কাছ থেকে যেন সে কোথাও সাহস পেয়েছে যে আমি যা খুশি করতে পারে, আমার পিঠে কেউ হাত দিতে পারবে না। সেই সাহসটা নিয়ে কি উত্তরপ্রদেশে যাওয়া? রাজ্য পুলিশের কাছ থেকে কেন এই ছাড়টা কেন?
দেখো একেবারে তুমি যে কথা বলেছো, রাজ্য পুলিশের ছাড় মানে হয়তো প্রশ্রয় ছিল বা অন্য কোনো বিষয় ছিল যে কারণে পুলিশ দেখেও দেখতো না। টিভি9 বাংলার রিপোর্টার এবং চিত্র সাংবাদিককে ফেলে পিটিয়ে ক্যামেরা ভেঙে গাড়ি ভেঙে তারপর তারা যখন হসপিটাল গেলেন, এমসি নিলেন, তারা এফআইআর করলেন, পুলিশ কোনো পদক্ষেপ করেনি। 1, 2 এই বিভাস অধিকারী এবং তার সাঙ্গপাঙ্গ, তার ছেলে অর্ঘ্য যে গ্রেপ্তার হয়েছে নয়ডা পুলিশের হাতে, তারা এলাকাতে দীর্ঘদিন ধরে দাপিয়ে ঘুরে জবরদস্তি করে জমি আশ্রমের নামে লেখাতো। সেই তথ্য আমাদের কাছে রয়েছে, পুলিশের কাছে সেই কমপ্লেন হয়েছিল, সেই কমপ্লেন আমাদের কাছে আছে। কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। একেবারে বীরভূমের সিউড়ি থেকে পাথর চাপড়ি হয়ে যদি আমরা বক্রেশ্বর যাই, বক্রেশ্বর থেকে যে রাস্তা হরিপুর গ্রামের দিকে গেছে, হরিপুর গ্রামে গেলে দেখা যাবে এখান থেকে টাটাদের চলে যেতে হয়েছিল 1000 বিঘা জমি, সেই জমি অধিগ্রহণ বিতর্ক নিয়ে। আর বিভাস অধিকারী সেখানে 1000 একরের বেশি জমি নিয়ে আশ্রম বানিয়েছেন, একেবারে প্রাচীর দিয়ে ঘিরছেন। সেটাও টিভি9 বাংলা এক্সক্লুসিভলি তুলে এনেছিলাম। খাস জমি, আদিবাসীদের জমি জবরদস্তি করে দখল করা হয়েছে। সেখানকার গরিব পাড়া যেগুলো রয়েছে, শিরুল গাছ পাড়া যেগুলো রয়েছে, তপশিলি জাতি উপজাতিদের যে পাড়া রয়েছে, সেই মানুষ দলে দলে বেরিয়ে এসে বলেছিলেন পুলিশ তুলে নিয়ে যায় আমাদেরকে, ভয় দেখায়, জমি লিখে দিতে হচ্ছে অথবা জমি ঘিরে নিচ্ছে। এই বিভাস অধিকারী টিভি9 বাংলা 2 বছর আগে যে জায়গা থেকে শুরু করেছিলাম যে কোন জাদু বলে সে এতটা সাহস পেয়েছে, কোন জাদু বলে সেই প্রতারণা চক্র ছকতে পেরেছে, এটাই হচ্ছে বল। মানে বীরভূম পুলিশ তো তাকে কোথাও মনে বল দিয়েছে, কলকাতা পুলিশের থানার নাকের ডগায় ভুয়ো থানা খুলে বসেছে। এই বলগুলো নিয়ে সে উত্তরপ্রদেশে গিয়েছিল, যে কারণে সেই জোর দেখিয়ে ভুয়ো থানা খুলে রীতিমতো প্রতারণা ছক করেছিল। ওর আন্ডারে ব্লকে পুলিশ প্রশাসন সব ওর মানে কথা শুনতো, ও যেটা বলতে সেইটাই শুনতো, প্রভাবশালী ব্যক্তি। এর আগে অন্য পার্টি করতেন, কংগ্রেস করতেন, তারপরে 11 সাল থেকে তৃণমূল সরকার যখন আসে উনি একের পর এক তৃণমূলের মন্ত্রী নেতাদেরকে আনতে থাকলেন এখানে, এবং তাদের সাথে যুক্ত হয়ে প্রশাসনকে নিয়ে এই দুর্নীতি কাজ করতে শুরু করলেন। উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল চিটিং। উনি এই চাকরি দেব বলে বহুত মানুষের কাছে টাকা নিয়েছেন, কেউ মুখ খুলছে না, কারণ বিরাট প্রভাবশালী এখানে। উনি আমাকেও ঘর ছাড়া করেছিলেন 18 সালে। 1 মাস আমার বাড়িতে অত্যাচার করেছে পুলিশ ভরে। আমার মাকে বলেছিল ছেলেকে মানা করো, আমার কাছে পিস্তল আছে, ওকে গুলি করে মেরে দেবো। আর এই মুহূর্তে না মনে পড়ে যাচ্ছে বেশ কয়েকদিন আগের কথা। কেন জানেন তো? কেননা এই বেশ কয়েকদিন আগে এই নয়ডাতেই সেখানে হদিশ মিলেছিল। কিসের হদিশ? ভুয়ো দূতাবাসের হদিশ মিলেছিল। আর এবারে ভুয়ো আন্তর্জাতিক থানার খোঁজ মিলল রাজধানী দিল্লির উপকণ্ঠেই। দেখুন দুটো ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন আপনারা। দিন কয়েক আগেই নয়ডাতে হদিশ মিলেছিল ভুয়ো দূতাবাসের, আর এবারে ভুয়ো আন্তর্জাতিক থানার খোঁজ মিলল রাজধানী দিল্লির উপকণ্ঠেই। অন্যদিকে পুরুলিয়ায় রেল লাইনের ধার থেকে 3টি দেহ উদ্ধার হয়েছে। চান্ডিল শাখার সুইসা স্টেশনের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি দেহ। এক মহিলা এবং 2 নাবালিকার দেহ ঘিরে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। খুন করে দেহ 3টি রেল লাইনে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য, রিপোর্টের অপেক্ষায়। 3টা দেহ উদ্ধার হয়েছে এই মতো শোনা যাচ্ছে আর কি। কোথা থেকে? আমাদের এই সুইসা স্টেশনের সামনে আর কি, রেল লাইনের উপর। রেল লাইনের উপর। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই যে এই মতো কাজগুলো খুবই খারাপ কাজ, যেহেতু আমাদের ঝাড়খণ্ড লাগোয়া এলাকা, ঝোপঝাড় এলাকা, এইখানে হচ্ছে যে পুলিশ যাতে সুরক্ষা বেশি করে একটু করে, তার জন্যে আমরা 3টে বডি উদ্ধার হয়েছে, আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার হয়েছে। বডিগুলি আমরা শনাক্ত করার চেষ্টা করছি, আর পোস্টমর্টেম বললে তারপরে কি কারণে মারা গেল সেটা জানা যাবে। এসআইআর এর নামে ভোট চুরির প্রতিবাদ দিল্লিতে 200 বিরোধী সাংসদের কমিশন ঘেরাও কর্মসূচিতে তুলকালাম। সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত পদযাত্রা কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলোর। বিক্ষোভ, স্লোগান আইএনডিআই এ জোটের সাংসদদের। এসআইআর ইস্যুতে বিক্ষোভে পুলিশে বাধার পর রাস্তায় বসে পড়েন সাংসদরা। ব্যারিকেডে উঠে স্লোগান মহামৈত্র অখিলেশ যাদবের। কমিশনের অফিস পর্যন্ত যেতে দিতেই হবে পুলিশের সঙ্গে তীব্র বচসা বিরোধী সাংসদদের। এসআইআর প্রত্যাহারের দাবিতে স্লোগান বিরোধীদের, পুলিশের বিরুদ্ধে স্লোগান বিরোধী সাংসদদের। দিল্লিতে সাংসদের জন্য নবনির্মিত 184টি ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্ল্যাটগুলো স্বয়ংসম্পূর্ণ এবং আধুনিক সুযোগ সুবিধা পরিপূর্ণ। এদিন আবাসিক প্রাঙ্গণে একটি সিঁদুরের চারা রোপণ করেন এবং শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী মোদী।
সংসদ সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসন না থাকার কারণে এই প্রকল্পের সূচনা করা হয়। ফের আতঙ্ক এয়ার ইন্ডিয়া। দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, একাধিক সাংসদ ও যাত্রী নিয়ে চেন্নাইতে জরুরি অবতরণ। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল সহ 5 সাংসদ ছিলেন বিমানে। এক্স মাধ্যমে ভয়াবহ এই অভিজ্ঞতার বর্ণনা। জরুরি অবতরণের আগে বহুক্ষণ আকাশে ওড়ে বিমানটি। রানওয়েতে আরেকটি বিমান থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আর পরিস্থিতির সামনে শেষ পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে এই বিমান। উত্তরাখণ্ডে হার্শিলে প্রকৃতির ধ্বংসলীলা বদলে গিয়েছে ভাগীরথীর গতিমুখ। প্রচন্ড ভারী বৃষ্টি এবং পাহাড় থেকে ধসে পড়া চাই, পাথরের চাই এবং কাদামাটিতে চাপা পড়েছে নদীর ধারাপথ। বাধার মুখে পড়ে ঘুরে গিয়েছে ভাগীরথীর মুখ। হার্শিলে তৈরি হয়েছে প্রায় 3 কিলোমিটার লম্বা একটা অস্থায়ী ঝিল। আর এই ঝিলই গিলে খেয়েছে সেনা শিবির, ধরালি হার্শিল হাইওয়ে, আর যার ফলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।